হ্যালো, যখন আপনাদের আইডি পাসওয়ার্ডটা প্রোভাইড করা হবে, তখন আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। সেখানে এসে আপনাদের যে লিঙ্কটা প্রোভাইড করা হবে, সেটাতে আপনি ক্লিক করবেন বা আপনি এখানেও সার্চ করতে পারেন আমাদের eEduSolution.com। সেখানে এসে লগইনে ক্লিক করবেন। তারপর আপনাদের যেটা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা আপনি দিয়ে এখানে লগইন করবেন। লগইন করতেই আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। সর্বপ্রথমে আপনি আপনার সেটিংয়ে আসবেন একবার। সেটিংয়ে এসে আপনি স্কুল সেটিংয়ে ক্লিক করবেন। স্কুল সেটিংয়ে আপনাদের যেগুলো ডিটেলসগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একবার চেক করে নেবেন। যদি কোনো মিস্টেক থাকে তো আপনি এখানে নিজের মতো করে এডিট করে ওটা চেঞ্জ করতে পারবেন। তারপর আপনাদের এখানে যেটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়, সেটা এখানে দেওয়া আছে। এটা একবার চেক করে নেবেন, দিয়ে এটা আপনি সেভ করে দেবেন। সেভ করার পরে আপনাদের যেটা তারপরে যেটা কাজ থাকছে, সেটা হচ্ছে আপনার একাডেমিক এসে আপনি আপনার স্কুলের ক্লাসগুলো ক্রিয়েট করবেন। তার জন্য আপনি একাডেমিক ক্লিক করবেন, তারপরে ক্লাস অ্যান্ড সেকশনে, তারপরে কন্ট্রোল ক্লাসে ক্লিক করতেই আপনার এখানে ক্লাসের নাম দিতে হবে আর সেকশন অ্যাড করতে হবে। সেকশনটা আপনি আগে ক্রিয়েট করে নেবেন। তার জন্য আপনি পাশে সেকশন অপশনে আসবেন। সেকশন অপশনে এসে আপনি এখানে সেকশনের নাম দেবেন, তারপরে সেভ। আরও যদি সেকশন থাকে, আরও আপনি নাম নাম দেবেন, দিয়ে সেভ করবেন। ক্যাপাসিটি দেওয়ার দরকার নেই, শুধু আপনি নাম দিয়ে সেভ করলে হয়ে যাবে। তারপর আপনি ক্লাসে এসে ক্লাসগুলো সেভ করতে পারবেন। যেমন একটা ক্লাস 5 ক্রিয়েট করা আছে, আমি এখানে একটা ক্লাস 6 ক্রিয়েট করছি। যটা সেকশন আছে আপনার, আপনি এরকমভাবে সেকশনগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর 7 আপনি নিউমেরিক এরকমভাবে লিখতে পারেন, বা আপনি হয়তো ডিরেক্ট এরকম লিখতে পারেন। আর যটা সেকশন আপনার আছে, আপনি অতটা সেকশন আপনি এখানে চুজ করতে পারবেন। ক্লাস সেকশনে অ্যাড হয়ে গেলেই আপনি চলে আসবেন আপনার অ্যাডমিশন অপশনে এসে আপনি ক্রিয়েট অ্যাডমিশনে ক্লিক করবেন। এখানে আপনার স্টুডেন্ট অ্যাড করার জন্য ফর্মটা খুলে যাবে। আর আমরা যেগুলো যেগুলো ক্লাসগুলো অ্যাড করলাম, সেই ক্লাসগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ফর্মটা ফিল করার পরেই আপনার স্টুডেন্টগুলো কিন্তু আপনার স্টুডেন্ট ডিটেলসে এসে স্টুডেন্ট লিস্টে সেভ হয়ে যাবে। আর এখানে আপনার ফর্ম ফিল আপ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে এখানে আপনার গার্জিয়ান নেম আর ফাদার নেম আপনি কিন্তু দুটোই ফিল করবেন। আপনি গার্জিয়ান নেমে যেটা ফিল করবেন, সেটাকে হয়তো আপনি কন্ট্রোল-C করে কপি করে কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দেবেন। আমাদের দুটোই নাম এখানে দরকার থাকে। একটা হচ্ছে আপনার স্টুডেন্টের সঙ্গে প্যারেন্টাল লিঙ্ক করে, আর হচ্ছে আপনার যেটা ফাদার নেমটা আছে, সেটা হচ্ছে আপনার আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট সব জায়গাতে আপনার এই নামটা প্রিন্ট হয়। তো আপনার লিঙ্কের জন্য এই নামটা আর প্রিন্টের জন্য এই নামটা, আমাদের দুটো নামই দরকার। তাহলে আপনারা দুটোতেই নামটা কিন্তু দিয়ে সেভ করে দেবেন। আর আপনি যদি এখানে যদি কোনো ফিল্ড আপনার দরকার না থাকে, বা হয়তো মাদার টাং, বা হয়তো রিলিজিয়ান, কাস্ট, বা যে কোনো এগুলো যদি আপনার দরকার না থাকে, আপনি এখান থেকে ওগুলো কলমগুলো হাইড করতে পারবেন। সেটার জন্য আপনি সেটিংয়ে এসে একবার সিস্টেম স্টুডেন্ট ফিল্ডে আসবেন। এখানে পাশে হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অপশন। আমি যদি এখানে লাস্ট নেমটা অফ করে দিই, তাহলে আমার ফর্ম থেকে লাস্ট নেমটা সরে যাবে। আমি যদি মাদার টাংটা অফ করে দিই, তাহলে আমার অ্যাডমিশন ফর্ম থেকে মাদার টাংটা সরে যাবে। আর পাশে যে অপশনটা আছে, সেটা হচ্ছে আপনার স্টার মার্ক বা রিকোয়ার্ডের অপশনটা। আমি যদি এখানে রোলে ক্লিক করি, তো রোলটা কিন্তু আপনার স্টার মার্ক হয়ে যাবে, যেটা আপনাকে কিন্তু ফিল আপ করতেই হবে, নাহলে ফর্ম আপনার সেভ হবে না। আমি এটাকে যদি সেভ করি, তারপর যদি আমি অ্যাডমিশন ফর্মে আসি, এখানে দেখবেন যে রোলটা আমি স্টার মার্ক করেছিলাম, রিকোয়ার করেছিলাম, তো এখানে আপনার স্টার মার্কটা শো করছে। ফার্স্ট নামের পরে লাস্ট নামটা সরিয়েছিলাম, তো এখানে লাস্ট নামটা নেই। তারপরে রিলিজনের আগে একটা মাদার টাং আমাদের অপশন ছিল, মাদার টাংটা সরিয়েছিলাম, তো মাদার টাং অপশনটা কিন্তু এখানে নেই। আপনি আপনার লাস্ট নামটা দরকার পড়বে না, আপনি ফার্স্ট নামের মধ্যেই আপনি পুরো নামটা লিখে দিতে পারবেন। আপনার কাছে যদি স্টুডেন্টের ডেটাগুলো এক্সেল ফরম্যাটে যদি আপনার কম্পিউটারে সেভ থাকে, তো সেটা যদি আমাদেরকে প্রোভাইড করেন, তাহলে আমরা কিন্তু এখানে মাল্টি ইম্পোর্ট অপশন থেকে আমরা সম্পূর্ণ স্টুডেন্ট ডেটাগুলোকে একবারে ওখানে আপলোড করে দিতে পারবো। তো এটা কীভাবে করতে হয়, সেটার জন্য একবার আপনি সাপোর্ট নাম্বারে আমাদের ফোন করে একবার কথা বলে নিতে পারেন। ধন্যবাদ।